কোন সুস্থ ইমানদার ব্যক্তি এই বাউল ফাউলদের পক্ষ নিতে পারে না। তারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে ওই রসুলের যুগের আবু জাহেলদের মতো। তারা রসুলের আবু জাহেল যেমন আল্লাহর রসুলের বাণীগুলা, আল্লাহর বাণীগুলাকে কটূক্তি করেছিল, তারাও এই বাউল ফাউলগুলাও বলে। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা নাকি বারবার বলেছে তোমরা নাচো নাচো। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হিদায়াত দান করেন। আজকাল কিছু সুশীল অসুস্থ সুশীল তারা ওই যে ফাউলদের পক্ষ নিতেছে। আসলে এই বাউলদের পক্ষে যারা নিতেছে, বাউলরা তো ফাউলই, তাদের পক্ষে যারা নিতেছে তারাও ফাউল। কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন তাদের পক্ষে ফাউল ব্যক্তিরাই এই বাউলদের পক্ষ নিতেছে। বাউল আবুল সরকারের পক্ষ নিতেছে ফাউলরাই। কারণ এই যে স্বাধীনতার পরবর্তীতে যারা ফাউল ছিল তারা সবসময় ফাউল বক্তব্যই ছেড়ে গেছে, এমনকি ভারতের তাবেদারি বক্তব্য দিয়ে গেছে। তারা মুসলমানদের বাংলাদেশের স্বাধীনতা চায় না, বাংলাদেশটা সুস্থভাবে চলুক সেটা চায় না। এজন্যই তো তারা ক্ষমতায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছে। আল্লাহ হিদায়াত দান করুক। তাদেরও পতন অবশ্যই হবে, তাদেরও পতন হবে। হয়তো তারা শিক্ষা গ্রহণ করে নাই ইতিপূর্বের সরকার থেকে, শেখ হাসিনা, জালেম শেখ হাসিনা থেকে তারা শিক্ষা নেয় নাই, তাদেরও পতন হবে খুব মারাত্মকভাবে। এজন্য এই ফাউলদের পক্ষে, বাউলদের পক্ষে যারা নিতেছে সবগুলা ফাউল। স্পষ্ট কথা, এই বাউল ফাউলদের সাথে আমরা নাই।